আমরা যদি ওনার বক্তব্যকে স্টিক করি, যদি বক্তব্যটাকে আমরা ধরে নিই, পয়েন্ট করি, উনি বলেছেন যে 2014-এর পরে সেরকম অনুপ্রবেশ হয়নি। 2014-এর পরে যদি অনুপ্রবেশ না হয়ে থাকে, আমাদের দল ক্ষমতাতে এসছে 2011 সালে। 2011 থেকে 2014 মাত্র 3 বছর ছিল। তার মানে ধরে নেওয়া যেতে পারে যে অ্যাকুইজিশনটা দেওয়া হয় বিজেপির পক্ষ থেকে, সেই অ্যাকুইজিশনটার ওনার যে স্ট্যান্ডটা সেটা তার সঙ্গে কন্ট্রারি। উনি বলছেন যে 2014-র পর থেকে আর অনুপ্রবেশটাই হয়নি। ফেয়ার এনাফ। নাম্বার 2 হচ্ছে বাংলা ভাষাভাষীদের ওপরে নাকি বিজেপি শাসিত রাজ্যে কোনো টার্গেটেড অত্যাচার হয়নি। আমি বিজেপি ছোট বড় মেজো যারা দিল্লি বা অন্য জায়গার নেতা তাদের কথা বলছি না। আমি কনস্টিটিউশনাল পদ হোল্ড করছেন হিমন্ত বিশ্ব শর্মা, তার একটা শব্দবন্ধ বলছি। বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসাবে চিহ্নিত করা সহজ। এটা কে বলছেন? একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি সংবিধানে হাত রেখে শপথ নিয়েছেন যে দেশের অখণ্ডতা তিনি রক্ষা করবেন। ওই তেলের শিশি ভাঙলো বলে খুকুর পরে রাগ করো, তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো তার বেলা। মুশকিলটা হচ্ছে দিল্লিতে বসন্ত কুঞ্জে যখন টর্চারের গ্রেড 1 তৈরি হয়, ইলেকট্রিসিটি কেটে দেয়, জাস্টিফাই করার চেষ্টা করে বিজেপি। পাতিয়ালা হাউস কোর্ট তো আর আমাদের দলের কিছু নয়। পাতিয়ালা হাউস কোর্ট স্টে দিয়েছে, টেকিং ইনটু কনসিডারেশন সমস্ত ফ্যাক্টস অ্যান্ড সার্কামস্ট্যান্সেস, যে এটা বেসিক হিউম্যান রাইটসের ভায়োলেশন হচ্ছে। বাংলা এবং বাঙালির ওপরে যে একটা সিলেক্টিভ জেনোসাইড হচ্ছে, সিলেক্টিভ টর্চার হচ্ছে, সেটা প্রাইমারিলি অরিজিনেট করছে। আপনি যদি দেখেন আসাম, ওড়িশা, ইনি বলছিলেন যে আমাদের অ্যাগ্রারিয়ান প্রোডাক্টস নাকি আজকাল আর বাইরে যাচ্ছে না। ফর ইনফরমেশন জানিয়ে রাখি, ওড়িশাতে এখনও মেজর আলু পটাটোস আমরা দিই মিদনাপুরের শালবনি থেকে বা ওই অংশ থেকে। অ্যাগ্রারিয়ান প্রোডাক্ট এখনও যায়। আম নিয়ে বলছিলেন, ওটা আমার কর্মক্ষেত্র বলে আমি জানি। 2020 সালে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ মালদাতে আমের জন্য গবেষণাগার খুলেছে। জেনোসাইডের কথা বললেন, আই স্ট্রংলি অবজেক্ট টু দিস ওয়ার্ড। ডু ইউ ইভেন নো হোয়াট ইজ দ্য মিনিং অফ জেনোসাইড? যদি জেনোসাইড যদি হয় থাকে, তাহলে আপনার তো সবথেকে আগে বলা উচিত যে জেনোসাইড সবথেকে বড় পূর্ববঙ্গে হয়েছে। বাঙালি হিন্দু জেনোসাইড হিটলারের থেকে বেশি জেনোসাইড হয়েছে। আপনারা সেগুলোকে কখনো স্বীকার করেন? আপনি যখন আজকে দাঁড়িয়ে উড়িষ্যার কথা বলছেন, আপনি বিহারের কথা বলছেন, আবু বক্কর মন্ডলটা কি বলবেন? আপনি বলুন পূর্ববঙ্গে বাঙালি হিন্দু জেনোসাইড নিয়ে আপনাদের কথা নেই কেন? আমরা তো ইন্ডিয়ার কথা বলছি। বাংলাদেশে যে হিন্দু জেনোসাইড হচ্ছে 1946 থেকে, সেখানে আপনি কোনোদিন কোনো কথা বলেছেন? কথা বলেননি। আপনারা বলছেন, আপনারা বলছেন, তো বলছি তাহলে মোদি এবং মোদিজি করলেন, লড়াইটাই তো করলেন।